আমি রব ব্যতীত দুনিয়ার অন্য কোন মানুষের ইবাদত তোমরা করতে পারবে না। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার গোলাম, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না রে গোলাম, না, আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, আর এই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কতদিন পর্যন্ত করবা, এটার মেয়াদ কতটুকু পর্যন্ত আল্লাহ সেটাও জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত করবা। দুনিয়ার মানুষগুলা দোকানে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করে, ওই প্রোডাক্টের গায়ের মধ্যে একটা মেয়াদ লেখা থাকে। এই মেয়াদ পর্যন্ত আপনি ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন, এরপরে আরেকটা এটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। আমার আল্লাহ আমার আপনার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় ইবাদত কতটুকু করবেন, কি পরিমাণ করবেন, কতটুকু সময় পর্যন্ত আপনি ইবাদত করবেন, এটাও আমার আল্লাহ জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কতক্ষণ পর্যন্ত করবা রে গোলাম? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মৃত্যু না চলে আসবে। যেদিন তোমার কাছে মৃত্যু চলে আসবে, এরপর থেকে তোমরা আর কোনো ইবাদত করতে পারবা না। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয়, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার লক্ষ্যটাই হচ্ছে কেবলমাত্র তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমার আপনার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য বৈধ পন্থা স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যাতে করে তুমি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে না পারো, কোনো জিনার সাথে তুমি লিপ্ত না হতে পারো, এই জন্য গোলাম আমি আল্লাহ তোমার জন্য হালালের ব্যবস্থা করে দিলাম। আর সেটা হচ্ছে তোমার জন্য আমি রব্বে কারীম জীবন সঙ্গিনী তৈরি করে দিলাম, সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য আরামের জন্য আমি রব্বে কারীম তাদের ইবাদত করার জন্য আমি রব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, এরে গোলাম, দুনিয়ার জমিনে তুমি কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাইবা, বান্দারে তোমার শরীরটার জন্য আরামের দরকার আছে, এই জন্য আমি আল্লাহ তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। মুসলমান, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। আমরা সবাই জানি কি জানি না? আওয়াজ দেয়া বলেন, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই গো আল্লাহ। দুনিয়ার মানুষ একটা রাত্রি না ঘুমাইলে দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো রব্বুল আলামিন, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না? মুসলমান, আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেকে আয়াতুল কুরসিটা পারি কি পারি না? আওয়াজ দেয়া বলেন। অনেকে আমরা আয়াতুল কুরসিটাও জানি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুম স্পর্শ করে না এবং আমি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ কোনোদিন ইন্তেকাল করবেন না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি গোটা পৃথিবীটাকে যিনি চালান।